বাংলাদেশ ক্রিকেটের টি-20 ইতিহাসে অনেক উত্থান পতন আছে। এক সময় মনে হচ্ছিল এই ফরম্যাটে বাংলাদেশ পিছিয়ে পড়ছে, টিম কম্বিনেশন ঠিক হচ্ছে না, ব্যাটিং অর্ডারে বিশৃঙ্খলা, বোলিংয়ে ধার নেই। কিন্তু সময় বদলেছে। আজ বাংলাদেশের টি-20 দলের এক নতুন পরিচয় তৈরি হয়েছে, আর সেই পরিবর্তনের নেতৃত্বে আছেন এক অনন্য নাম, ক্রিকেটের মোনালিসা লিটন কুমার দাস। ক্যাপ্টেন লিটন যেন এক আশীর্বাদ হয়ে এসেছেন। তার নেতৃত্বে দল খেলছে আক্রমণাত্মক ক্রিকেট, যা আধুনিক টি-20-র মূল মন্ত্র। তিনি ব্যাট হাতে ঝড় তুলছেন, ওপেনিংয়ে দ্রুত রান তুলছেন, আর ফিল্ডিংয়ে দিচ্ছেন আগ্রাসী ফিল্ড সেটিং। যেখানে দরকার বোলার পরিবর্তন করছেন সাহসী সিদ্ধান্তে, এমনকি তরুণদের সুযোগ দিচ্ছেন, তাদের উপর বিশ্বাস রাখছেন। লিটনের অধিনায়কত্বে দেখা গেছে একদম আলাদা মনোভাব, জয়ের ক্ষুধা, ম্যাচ শেষ করে আসার মানসিকতা। দল এখন আর শুধু টিকে থাকতে নামে না, জিততে নামে। গত কয়েক সিরিজে লিটনের ব্যাটিং গড় বেড়েছে, স্ট্রাইক রেট উন্নত হয়েছে, পাওয়ার প্লেতে রান তোলার গতি বেড়েছে। যেখানে আগে বাংলাদেশ শুরুতেই চাপে পড়ে যেত, এখন লিটন ও সঙ্গীরা শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলে দেয়। তার নেতৃত্বে বাংলাদেশ জিতেছে অনেক গুরুত্বপূর্ণ সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়, এমনকি অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছে, যা প্রমাণ করে লিটন শুধু ব্যাটার নন, একজন টেকটিক্যাল ক্যাপ্টেন। ফ্যানদের আশা, এই ধারাবাহিকতা থাকলে বাংলাদেশ আগামী এশিয়া কাপ ও বিশ্বকাপে বড় চমক দেখাতে পারবে। কারণ লিটনের নেতৃত্বে দল খেলছে ভয়হীন ক্রিকেট, যা ছোট ফরম্যাটে সাফল্যের মূল মন্ত্র। শেষ কথা একটাই, ক্যাপ্টেন লিটন দাস শুধু খেলোয়াড় নন, তিনি এক প্রজন্মের